চিৎকারটা আবার আসতেই সে শালটা জড়িয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিল। গুটগুটে অন্ধকার চারিদিক। তে বেরিয়ে আশেপাশে তাকালো, না কেউ তো নেই। নিজের মনের ভুল ভেবে তে যেই ঘরে দিতে যাবে তখনই আবার সেই শব্দটা পাওয়া গেল। কেউ গোঙাচ্ছে, আরেকজন চিৎকার করছে, মাঝে মাঝে চিবানোর আওয়াজ আসছে। ভীষণ ভয় হচ্ছে তের। তের মস্তিষ্ক বলছে ভয়ানক কিছু আছে, মন বলছে তোকে যেতেই হবে। এতটুকু সাহস না দেখালে ভ্যাম্পায়ারের বউ হবি কি করে। তের শব্দটা অনুসরণ করে সামনের দিকে যেতে লাগলো। ভীষণ কুয়াশা সামনের দিকটা, ঠান্ডাও পড়ছে ভীষণ। হঠাৎ যেন ঠান্ডাটাও বেড়ে গেল, তবুও তে চাপছে, দেখতেই হবে কি হচ্ছে। সবকিছু এত কনফিউশনে রাখলে চলবে না। তে আবার ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। কাছাকাছি যেতেই তে আবছা আলোতে একজন মানুষকে দেখতে পেল। মানুষটা অন্য আরেকজন মানুষকে ধরে আছে। আর একটু সামনে যেতেই বুঝতে পারলো মানুষটা আর মানুষ না, ওর উইংস আছে, বাদলের মতন অনেকটাই। মুহূর্তে মনে পড়লো ওর নানুর কথা। তবে কি একই দৃশ্য সেও দেখতে চলেছে? তার কি আর এগোনো উচিত? নানু তো ঝোপের তলে লুকিয়েছিল, তারও কি উচিত লুকিয়ে যাওয়া? আরেকটু এগিয়ে লুকানোর জায়গা খোঁজার আগেই দেখতে পেল বিভৎস দৃশ্য। বাদলরূপী ছেলেটা একটা মানুষের ঘাড়ে কামড়ে রক্ত চুষে খাচ্ছে। অর্ধেক ঘাড় নেই, হয়তো কামড়ে খুবলে খুবলে খেয়েছে। কত যেন অভুক্ত সে, এমন মনে হচ্ছে। এই দৃশ্য দেখে কোনো মানুষই স্বাভাবিক থাকতে পারে না, তেও পারেনি। এই দৃশ্য দেখার সাথে সাথে তে বাক শক্তি হারিয়ে চিৎকার দিতে ভুলে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তে পড়ে যেতেই বাদলরূপী মানুষটা গা ঘুরিয়ে সেদিকে তাকালো, ধরে রাখা মানুষটিকে ছেড়ে দিল, হাতে লেগে থাকা রক্তটা মুছে খেলো। বাঁকা হেসে তের দিকে এগিয়ে যেতে লাগলো। পড়ে থাকা তের ঘাড়ের কাছে গিয়ে কানে ফিসফিস করে বলল, এইটুকু কলিজা নিয়ে ভ্যাম্পায়ারের বউ হওয়ার স্বপ্ন দেখো? হাউ সো ফানি। ভীষণ বোকা মেয়ে তুমি। বি প্র্যাকটিক্যাল। কল্পনার জগতে আর থেকো না। তে শুনেছে, পুরোটা নয়। বি প্র্যাকটিক্যাল এইটা শুনেছে, কিন্তু নিজেকে নিস্তেজ লাগছে। চোখ খুলতেও পারছে না। যখন চোখ খুললো তখন সকাল হয়ে গেছে। সে তার ঘরে আছে, তার পাশে জিমিন, আর সামনে সবাই বসে আছে জাংকুক। তে চোখ খুলে জিমিনকে দেখেই ওকে জড়িয়ে ধরলো, ফুপিয়ে কাঁদতে লাগলো। তে বোন আমার, জাংকুক দেখো তের জ্ঞান এসেছে। তেজু কি হয়েছে তোমার? তেজু বলো কি হয়েছে? কি দেখে শক হয়েছিল তুমি? তে কিছু বলার অবস্থায় নেই, ভয় লাগছে তার, ভীষণ ভয়। তে প্লিজ কাম ডাউন, আমার দিকে তাকা, তাকা আমার দিকে। তে কাঁপতে কাঁপতে তাকালো সেই দিকে। কি হয়েছে বল আমাকে। দেখ এখানে ভয়ের কিছুই নেই, শুধু আমরা আছি এখানে। এই দেখ প্লিজ বল কি হয়েছে। তে ফুপাতে ফুপাতে বলতে লাগলো, ওই ওই বাইরে। বাইরে কি? বাইরে ভ্যাম্পায়ার। ওহ তে এসব কি কথা, মজা করিস না, ঠিক করে বল কি হয়েছে। তেজু আগে শান্ত হও। তে জাংকুকের দিকে তাকালো। তোমরা ভ্যাম্পায়ারের নিরাপরাধ মানুষকে কেন মারো? হোয়াট ননসেন্স তে। মানছি তুই অসুস্থ, কিন্তু তাই বলে তুই জাংকুককে যাতা বলতে পারিস না। কুল জিমিন, আগে শুনতে দাও। তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তেজু আমি আমি কালকে রাতে দেখেছি। কি দেখেছিস? একটা বাদুড়ের মতো মানুষ একটা মানুষকে রক্ত খাচ্ছে। হোয়াট? তুই স্বপ্নকে বাস্তবের সাথে এভাবে গুলে ফেলছিস কেন? বি প্র্যাকটিক্যাল তে। কথাটা শুনে চমকে উঠল তে। জিমিন জানিস ওই বাদুড়টা আমাকে বলেছে বি প্র্যাকটিক্যাল। হ্যাঁ জিমিন এভাবেই বলেছে। তো এখন তোর মনে হচ্ছে আমি বাদুড়, আমি রক্ত খাই তাই তো? না না সেটা না, কিন্তু কিন্তু কি তে? জিমিন প্লিজ, ও শকে আছে তাই এসব বলছে, ওকে এভাবে বলো না। তেজু তুমি আমাকে বলো কি হয়েছে, বলো সব। তে যেন ভরসা খুঁজে পেল জাংকুকের কোথায়। আমি ঠিক, জাংকুক ভালো ভ্যাম্পায়ার। জাংকুকের কাছেই ওই খারাপ ভ্যাম্পায়ারের পেপারে নালিশ দিতে হবে। হ্যাঁ জাংকুক ওদের শাস্তি দিবে, আমি বলবো সব। জানো জাংকুক কি? তখনই সুগার চিৎকার ভেসে আসলো, এসে ইংলিশে বলতে থাকলো। আসলে গ্রিস একটা ইংলিশ রাষ্ট্র, এখানে সবাই ইংরেজিতে কথা বলে। তে বাঙালি, জিমিন জাংকুকরাও আধামাটা।
তাই আমি পুরো স্টোরিতেই বাংলাই বলবো। হ্যাঁ, মাঝে মধ্যে দু একটা ইংলিশ থাকবে। ওকে, গল্পে ফেরা যাক। কি হয়েছে তোমার বেবি? অজ্ঞান হয়েছিলে কিভাবে তুমি? বলো বেবি। তুমি কিভাবে জানলে সুগা তেজো অজ্ঞান হয়েছে? জিমিন, তুমি বলেছো? না না তো, ঠিকই তো। তুমি কিভাবে জানলে সুগা? কথাটার জন্য সুগা হয়তো প্রস্তুত ছিল না। ও ভেবেছিল কেউ এই সময় এসব কথা তুলবে না, কিন্তু জাংকুক। কি হলো বলো সুগা? আমি তোমার অজ্ঞানে হওয়ার খবরে আসিনি। আমি তোমার সাথে কথা বলতে এসেছিলাম। তখনই দারোয়ান বলল তুমি নাকি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলে। তোমাকে আজকে সকালে পাওয়া গেছে। ও, সেসব বাদ দাও, এবার বলো না কি দেখেছো তুমি? তুমি কি ভ্যাম্পায়ার সুগা? হোয়াট? এই সময় তুমি মজা করছো? বি প্র্যাকটিক্যাল তে আরেক দুবার চমকালো। তুমি এই কথাটা বললে কেন? কোন কথা? এই যে বি প্র্যাকটিক্যাল। জিমিন, আমার মনে হচ্ছে ওই ভ্যাম্পায়ার। তুমি পাগল হয়ে গেছো? এই, হাউ ডিয়ার ইউ! আমার তেজুকে পাগল বলার সাহস কি করে হলো? চিৎকার করবি না জাংকুক, ও আমার ভালোবাসা। আমরা এই কাউকে ভালোবাসি। মধ্য দিয়ে তুই ওকে নিজের বলে দাবি করিস কোন সাহসে? ইউ, তুমি কেন এসেছো সুগা? আমি তো তোমাকে বললাম তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। আর কি বললে ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি না সুগা। তুমি শুধু আমার ক্রাশ ছিলে। আর ক্রাশ ভালো লাগা হতে পারে, ভালোবাসা না। কারণ ক্রাশ হয় চেহারা দেখে, আর ভালোবাসা চেহারা দেখে হয় না। ও তাই? তাহলে ক্রাশকে আবার পিছু পিছু কেন ঘুরেছিলে? আমি ভ্যাম্পায়ার ভেবে? হ্যাঁ তাই। বুঝলে